দেখো মধ্যমার যৌগিক গড় হয়েছে, সংখ্যক মান করেছে, এখন হলো মধ্যমা। তো মধ্যমার শর্ট কোশ্চেন দুরকম আসতে পারে। একটা হয় শর্ট কোশ্চেন কিসের জন্য, যদি এই যে এখানে 2 5 8 6 দেওয়া আছে, এখানে কাউন্ট করবো যে কয়টা টার্ম আছে এখানে। যদি টার্মগুলি অযুগ্ম হয় এক ধরনের সূত্র, যুগ্ম হলে আরেক ধরনের সূত্র। এই দুই টাইপের মধ্যমার শর্ট কোশ্চেন থাকে। আর বড় কোশ্চেনের জন্য একটা সূত্র থাকে। মানে মধ্যমা অঙ্ক করার জন্য তোমাদেরকে টোটাল 3টা সূত্র শিখতে হয়। মধ্যমা অঙ্ক করার জন্য টোটাল 3টা সূত্র শিখতে হয়। একটা হয় যখন n অযুগ্ম হয় এটা, আরেকটা ছিল কি n যুগ্মের জন্য একটা, আরেকটা হলো বড় অঙ্কের জন্য। এই 3টা সূত্র শিখলেই মধ্যমা অঙ্কগুলি কমপ্লিট। তো ফার্স্ট মধ্যমা শর্ট কোশ্চেন করার সিস্টেম হলো, যদি এইভাবে সংখ্যাগুলো দেওয়া থাকে, বলেছে সংখ্যাগুলির মধ্যমা নির্ণয় করো, প্রথম লিখবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যে কোনো সংখ্যা থাকলে প্রথম কি লিখবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কিসের সময় এটা, মধ্যমা নির্ণয়ের সময়। দেখো শর্ট কোশ্চেনে স্যার, শর্ট কোশ্চেনে যখন শর্ট কোশ্চেন আসবে তখন দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আর মানের ঊর্ধ্বক্রমে তখনই সাজাবে যদি সবগুলি ডিজিট দেওয়া থাকে। কোন কোন শর্ট কোশ্চেন এমন থাকবে মাঝখানে একটা আননোন নাম্বার থাকবে, কি থাকবে বা এক্স থাকবে, এমন থাকবে। যদি এমন অঙ্ক থাকে তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর দরকার নেই। মনে রাখবে কোশ্চেন করার সময় ওরা এটা সিকোয়েন্সটা এরকম ভাবে দিয়েছে যাতে সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজানো থাকে। কারণ যখন অজ্ঞাত রাশি থাকে তখন তোমরা জানি না যে অ্যাকচুয়ালি ওই নাম্বারটাতে কত ছিল, তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো না। তাই কোশ্চেনটাই সেট করা এইভাবে এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো থাকে। ক্লিয়ার তো? যদি এখানে কোনো নাম্বার মিসিং থাকে, x বা p থাকে, তখন এই লাইনটা লিখতে হয় না, কারণ এখানে সাজানো থাকে মানের ঊর্ধ্বক্রমে। আর যখন নাম্বার দেওয়া থাকে তখন আমরা প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। দেখো সবচেয়ে ছোট কে এখানে 2, তারপর 2 এর পরে 5, তারপর 6, 6 এর পর 7, তারপর 8, তারপর 15, তারপর 18। আর এটাও মনে রাখবে যদি কোনো সংখ্যা রিপিটেড হয় ওই সংখ্যাটাও কিন্তু লিখতে হবে। সাপোজ এখানে যদি 5 দুটো থাকতো তাহলে 2, 5, আবার 5 লিখতাম। এগুলো লিখতে হয়, একবার না কিন্তু, যতবার আছে ততবারই লিখবে। ক্লিয়ার? এখন লেখো এখানে কমা n equal to n টা স্মল লেটার 7, n equal to 1 2 3 4 5 6 7, কয়টা আছে এখানে 7টা, মানে 7। ব্র্যাকেটে লাগো যুগ্ম না অযুগ্ম, এটা অযুগ্ম, অযুগ্ম লিখে দাও অযুগ্ম। আর যদি অযুগ্ম হয় তখন সূত্র কি হয়, সুতরাং মধ্যমা সমান সমান n + 1/2, n + 1/2 বল ব্র্যাকেট দিয়ে তম পদ ইকুয়াল টু ব্র্যাকেট নিচে 2 এ 2 লিখলাম, উপরে n কত এখানে 7, n কত এখানে 7 প্লাস 1 এর 1 লিখলাম তম পদ 8/2 এর 4 তম পদ, 8/2 তম পদ। আর 2 দিয়ে কাটলে কত হয় 4 তম পদ। তাহলে আমরা এটা কিন্তু ফাইনাল আনসার না, মধ্যমা কোনটা 4 তম পদ, মানে 4 নম্বরে যে আছে সে হলো মধ্যমা। নিচে দেখো সুতরাং মধ্যমা সমান সমান 4 তম মানে কি ওই সাধারণ পদ 4 নম্বরে যে আছে, তাহলে 1 2 3 4 4 নম্বরে সে আছে, তাহলে মধ্যমা কত হবে 7। এটা হলো आंसर। नेक्स्ट नंबर 2 লেখো। नंबर 2 4, 8, 10, 12, 2x minus 8, 2x plus 1, 2x plus 10 লিখো, 2x plus 10, 35, 41, 42, 53। এর মধ্যমা
25 হলে 25 হলে x এর মান কত? দেখো এখানে x রয়েছে, তার মানে কি এটা অলরেডি মানের ঊর্ধ্বক্রমে সাজানো রয়েছে। তো আমাদের ওই লাইনটা লিখতে হবে না যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে আমরা কি লিখবো? এখানে n equal to, এখানে n equal to দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 কত? এখানে 10। যুগ্ম না অযুগ্ম? যুগ্ম। যুগ্ম। আর যুগ্ম হলে মধ্যমা সূত্র কি? সুতরাং মধ্যমা, সুতরাং মধ্যমা সমান যুগ্মের সমসূত্র কি হয়? টান দিয়ে উপর হবে n/2 তম পদ প্লাস ব্র্যাকেট হবে n/2 + 1 তম পদ, নিচে হয় কি 2 নিচে। বা দেখো এখানে মধ্যমা দেওয়া আছে, যেখানে আননোন নাম্বার থাকবে সেখানে মধ্যমা দেওয়া থাকবে। তো মধ্যমা কত দেওয়া আছে এখানে? 25। তাহলে মধ্যমা জায়গাতে কত বসাবো? 25 ইকুয়াল টু টান দাও, নিচে হলো 2, n কত এখানে 10, 10 বাই নিচে কত 2 তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম পদ নিচে। বা 25 এর 25 লিখো ইকুয়াল টু টান দাও, নিচে হলো 2, উপর দেখো 2 দিয়ে 10 কে কাটলে কত আসে? 5, তো 5 তম পদ প্লাস এখানে কাটলে কত হয়? 5 হয়, 5 প্লাস 1 কত হয়? 6 তম পদ। কিন্তু স্যার এখানে তো যোগ আকারে আসে না স্যার, এই যে 10/2 লেখা আছে ফার্স্ট, তো 10 কে 2 দিয়ে কাটলে তো 5 হয়, তারপরে যোগ। এখানে লসাগু করার দরকার নেই, ফার্স্ট 10 কে 2 দিয়ে কেটে দেবে। আর একটা তো মনে রাখবে, এখানে যত আসে তারপরে সংখ্যাটা এখানে আসে। এখানে 5 তম পদ না, তারপরে 6 তম পদ আসে। যদি এখানে মনে 10 তম পদ হয়ে থাকে, এখানে 11 তম পদ হবে। কারণ 1 প্লাস না এর মধ্যে, তাই দেখো ইনটু করলে কত আসে? 2 দিয়ে ইনটু করলে 2 25 কত হয়? 50 ইকুয়াল টু 5 তম পদ। দেখো তো 5 তম কি আছে? 1 2 3 4 5, এটা হলো 2x - 8 প্লাসে প্লাস 6 তম পদ, তাহলে 1 2 3 4 5 6 কি আছে? এটা প্লাস 2x প্লাস 10। বুঝতে পারলে? নেক্সট বা 50 50 লিখো ইকুয়াল টু দেখো 2x প্লাস 2x কত হয়? 4x। এখানে -8 প্লাস 10 প্লাস মাইনাসে মাইনাস, 10 - 8 কত হয়? 2 হয়। আর 10 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। বা 50 মাইনাস দেখো 50 তো এখানে 2টা আছে ইকুয়াল টু ডান দিকে, বাম দিকে হলে কি হবে? -2 হবে ইকুয়াল টু 4x। বা 50 - 2 কত হয়? 48, 48 ইকুয়াল টু কত? 4x। বা x ইকুয়াল টু 48/4, যে x এর সাথে 4 ইনটু অবস্থায় আছে, তাহলে এটা কি হবে? ডিভাইড হয়ে যাবে। x ইকুয়াল টু 48/4 কাটলে কত হয়? 4 1 4, 4 2 8, তাহলে বা x ইকুয়াল কত পেলাম? তো আমরা কি পেয়ে গেলাম এখানে? x ইকুয়াল টু 12। তো তারা বলেছিল x এর মান কত হবে? x এর মান হলো 12। শেষ।